রোহিণী পয়েন্টে আগে এসে বৃদ্ধাশ্রম দেখাতে এসেছিলাম। তো সেই রোহিণী পয়েন্টে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে। ভীষণই ভালো লাগছে যে নতুন, এটা কনস্ট্রাকশনটা চলছিল তখন। তো এই সেই কার্শিয়াং যাওয়ার রাস্তা, তার মাঝখানে রোহিণী পয়েন্ট, আর নিচের দিকে চলে গেছে শিলিগুড়ির দিকে। দুটো রাস্তা ভাগ হয়েছে, যদিও ইদানিং 10 টাকা করে সেই টোল নেওয়াটা নিষেধ হয়েছে। এবারে এসে দেখলাম সে টোলটা নিচ্ছে না। রাস্তাটা বেশ ভালোই লাগছে, অনেক বেশি একটু যেন সামান্য পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কাজ চলছে, ঘিঞ্জি কম, ট্রাফিকের অনেকটা মনে হচ্ছে যেন একটা হালকা হয়েছে। যাও, তো সেটা আমরা যখন আসবো আমরা আরও বেশি বুঝতে পারবো। তবে এই রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে যেটা দেখলাম সেটা হলো একটা নবাগত রেস্টুরেন্ট বা হোমস্টে। এদের নিচে হোমস্টে আছে, 4 জনের জন্য হচ্ছে 3000 টাকা। এই হচ্ছে পরিবেশ। আর ওদের নিজস্ব খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে, মর্নিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবটাই রয়েছে। তো এখানে এসে ওঠা যায়, এখানেও থাকা যাবে, খুব চমৎকার। নিচের পোর্শনটা অনেকটা উঁচুতে, এটা এটা এইভাবে যদি দেখি তাহলে পরিষ্কার হবেন যে অনেকটা, এই দেখুন কোথায় রাস্তা চলে গেছে, ওই হচ্ছে বাড়ি ঘরদোর আছে, আর ওই হচ্ছে একটি রাস্তা, দেখুন কত দূর। এবার এদিকে গাড়ি আসছে দেখুন, ঠিক আছে। এবার ওপরের পোর্শনটা, যদিও একটু কুয়াশা হয়েছে, 3টে সাড়ে 3টের সময় এই ভিডিও করছি, তাতে অনেকটা চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, প্রায় অন্ধকার লাগছে, বেশ ভালো লাগছে, চমৎকার একটা পরিবেশ। চলুন চাটা খেয়ে নেওয়া যাক। আপনি চেষ্টা করবেন এখানে এসে, লেবু চা অসাধারণ। আর এই হচ্ছে চা পাতা, বুঝেছেন, এখানকার চা পাতা দিয়ে চা খাওয়ার, এই হচ্ছে চা গাছ আর এই হচ্ছে চা, সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি হবে। এবার কদিন এসে কার্শিয়াংয়ের একদম কনকনে ঠান্ডায় না থেকে মিডল পয়েন্ট রোহিণী পয়েন্টে এসে থাকা যেতে পারে। না বেশি ঠান্ডা লাগবে, না গরম লাগবে, কোনোটাই না, দারুণ পরিবেশ। চলুন সঙ্গে থাকুন, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, হাসি পর্যন্ত ভালো থাকবেন। বাকি দিনগুলো যতটা ভালো থাকা যায়, পরিস্থিতির সঙ্গে লড়াই করে যতটা ভালো থাকা যায়। সব্বাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সব্বাই।